শুরুতেই আপনারা একটা ভিডিও আগে হর্ন দিলি ই দিলি কেন বেল দিলি কেন বেল দিলি কেন নাম রিক্সা থেকে নাম 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 রিক্সা থেকে নাম কিসে ই দিলি কেন খুব লম্বা ভিডিও, এখন আপনারা শেষ অংশটুকু একটু দেখাই। চিনোস আমার আমি কে কিসে হাত দিলি কে? কি রে বাবা হ্যাঁ? কেসে আপনার সমস্যা কি কইতে আইছেন তুই ভাই? রিক্সাওয়ালার গায়ে হাত দিলি কে? আইছেন কইতে কে জানতো ভাই? ঋষভ, আর সাইকেল। এটা এইভাবে দুইজন কথা বলার জায়গা এটা? তুই কথা বলবি, সাইড করে কথা বল। তুই রিক্সাওয়ালার গায়ে হাত দিলি কে? হ্যাটাম দেখলে আমার গায়ে হাত দিয়ে দেখা, কত বড় হ্যাটাম হলো জাস। মাপসা মাপসা। গরিব মানুষ, গরিব অসহায় মানুষের গাঁত কেন হাত দেস? গাঁত হাত দেওয়ার থাকলে সমানে সমানে আয়। কত বড় হ্যাটাম তোর দেখি, দে আমার গাঁত হাত ধরে দেখ। বিষয়টা নরম বুঝতে পারছেন যে একজন রিক্সাওয়ালা হয়তো সামান্য ভুল করছে, ভুল করার কারণে একজন ব্যক্তি তাই মোটরসাইকেল চলায় যারা খুব গর্ব হইয়া গিয়া সাহস লইয়া তাবা মারছেন। তো আমরা চিনি শুধুমাত্র এই আমরা সমাজের মাঝে নিম্ন শ্রেণীর পেশার মানুষ যারা আছেন তারার লগে কিন্তু আমরা এই আচরণটা করতে পারি। বড় কোনো বাসের ড্রাইভারে বা কোনো লাইটেজের ড্রাইভারে, নুহার ড্রাইভার আমরা থাবা মারা বা বড় কথা কোয়ার সাহস হয় না, কিন্তু আমরা সব সাহস হয় রিক্সা ড্রাইভারের লগে। যাই হোক, কেন একজন বালা মানুষ থাকার কারণে শেষ পর্যন্ত যে ব্যক্তি তাবা মারছিল এন্ডে উল্টা তাবা দিয়া রিক্সাওয়ালার কাছে মাফসা হয়েছেন। এইরকম করা অবশ্যই দরকার, কারণ আমরা সমাজের মাঝে কিছু মানুষ আছে নিজের গড় বেটাগিরি করতে পারে না, ও যায় কি রিক্সাওয়ালার লগে আর নাইলে মসজিদের ইমাম সাহেবের লগে আর মসজিদ সাহেবের লগে বেটাগিরি করা। সেই রকম মানুষকে ওমলা দইরা থাবাইয়া মাফসা হওয়ানি দরকার, নাইলে তা ঠিক হইতো না।